কোনো না কোনোভাবে তো জিতছে, তো জিতলে তাহলে খারাপ বলবো কিভাবে? ফট করে একটা মানুষকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করে দেওয়া একটু মুশকিল। টেকনিকের থেকে ট্যাকটিক্সের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছে, ডেফিনেটলি প্রত্যাশা ওরকমই যে একবারে তো লাস্ট শেষের রেজাল্ট বলা কঠিন, তবে আমাদের টার্গেট থাকবে যেন ভালোভাবে শেষ করতে পারি। উইনের সাথে তো ডেফিনেটলি সিরিজ উইন, এবং চেষ্টা করবো যে সবগুলো ম্যাচ জেতার আর কি। এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টরের সুযোগ দিয়েছে। এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা বলতে পারবো না। আমাদের টার্গেটই থাকবে ওয়েস্ট ইন্ডিজের দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি, মোটামুটি হয়েছে আর কি। দুইটা জিতলেই ভালো হতো। এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি-20 সিরিজ সিকিউর করা। আমাদের কিন্তু লাস্ট মানে বেশিরভাগ টি-20 সিরিজ আমরা জিতেছি, কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কিভাবে? খারাপ কেন বলছেন? খারাপ আসলে মানে আমার কাছে ওরকম মনে হয়নি, বাট এটা মোমেন্টামের খেলা, যেহেতু মোমেন্টাম গুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ, যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জেতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই, যে যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে। জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাল্লাহ। আশরাফুলের এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের যদি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার, খুব স্বাভাবিকভাবে যেহেতু মাত্র একটা সিরিজ, এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কি ইম্প্যাক্ট পড়ছে। ফট করে একটা মানুষকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করে দেওয়া একটু মুশকিল, বাট আমি শিওর যে টেকনিকের থেকে ট্যাকটিক্সের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে, আমি দেখি সবসময়ও থাকে, ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে। আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইনশাল্লাহ।